যারা বাবা মাকে না জানিয়ে বিবাহ করছেন, মনে রাখতে হবে আপনাদের লাইফে, আপনাদের জীবনে বড় ধরনের 3টা বিপদ আসতে পারে। এই বিপদটা তেমন বিপদ না, আপনাদের জীবনে বড় ধরনের 3টা বিপদ মানে কি, আপনারা কখনো সুখী হতে পারবেন না। যেই সমস্ত ছেলে হোক অথবা মেয়ে হোক যারা বাবা মাকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অথবা কোর্ট ম্যারেজ করেছেন অথবা না জানিয়ে ঘর থেকে পালিয়ে গিয়ে ওই ছেলের হাত ধরে তাকে আপনি বিবাহ করেছেন, আপনাদের জীবনে কখনো সুখী হতে পারবেন না। এমনকি বড় ধরনের 3টা বিপদের সম্মুখীন আপনারা হতে হবে। তাহলে কি এমন বিপদ? বাবা মা গার্জিয়ানকে না জানিয়ে যদি আমি বিবাহ করি তাহলে আমার কি এমন বিপদ হতে পারে, আর আমি সংসার জীবনে কেন সুখী হতে পারবো না, এর মানে কি, এর কারণটা কি? তাহলে 1 নাম্বার শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন। এই কথাগুলা যদি আপনাদের কাছে ইমোশনাল মনে হয়, পরে এক সময় কিন্তু আপনারা বুঝবেন, পরে এক সময় আপনারা হারে হারে বুঝবেন। হারে আমি তো একজন হুজুরের কথা শুনেছিলাম, আজকে তো আমি এই হুজুরের কথা শোনার পর আমি তো এই ফাঁদে তো আমি নিজেই পড়ে গিয়েছি। এই বিপদের সম্মুখীন তো আজকে আমি নিজেই তার বাস্তব প্রমাণ। মনে রাখতে হবে, যারা বাবা মাকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনাদের লাইফে, আপনাদের জীবনে 3টা বিপদের সম্মুখীন আপনি হবেন। 1 নাম্বার হচ্ছে, যদি আপনি প্রেম করে, অবৈধভাবে সম্পর্ক করে যেই নারীটাকে বাবা আপনি বিবাহ করেছেন, সেই নারী আপনার স্ত্রী কখনো আপনাকে পর্যাপ্ত পরিমাণের সম্মান করবে না। স্ত্রী যদি স্বামীকে সম্মান না করে, স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, এর চাইতে বড় অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কোনো কিছুই হতে পারে না। আপনি কার জন্য কি করলেন? এই যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম আপনি কার জন্য করলেন? এই যে যারা প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে যায়, 18 বছর, 20 বছর, 15 বছর বিদেশ করে, কার জন্য করে? এই টাকা পয়সা কার জন্যে? যাতে করে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা যেন তারা আরাম আয়েশ জীবনটা যেন পরিচালনা করতে পারে, তাদের জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে রাতকে রাত বলেন নাই, দিনকে দিন বলেন নাই, এত হাড় ভাঙা পরিশ্রম করেছেন। ওই স্ত্রী যদি আপনাকে সম্মান না করে, তাহলে এর চাইতে বড় বেয়াজ্জতি আর কি হতে পারে? এই জন্য মুসলমান বন্ধুগণ, যদি আপনি আপনার মাকে না জানান, যদি আপনি আপনার বাবাকে না জানিয়ে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনাদের জীবনে বড় ধরনের 3টা বিপদ হতে পারে। 1 নাম্বার হলো, যেই নারীটাকে আপনি বিবাহ করলেন, যার প্রেমে হাবুডুবু হয়ে তাকে আপনি বিবাহ করলেন, আল্লাহর কসম ওই নারী কখনো আপনাকে পর্যাপ্ত পরিমাণের সম্মান আর কদর করবে না। এটা হলো 1 নাম্বার। আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করেছেন, কারণ সে তো জানে যে বিবাহের আগে তুমি কেমন ছিল, তোমাকে আগে বাগে চিনে, এই জন্য সে তোমাকে সম্মান করবে না। অনেক সময় দেখা যায় কি জানেন, যে সম্পর্ক করে বিবাহ করেছেন, নাম ধরে ডাক দেয়, তাহলে কি পরিমাণ বেয়াজ্জতি চিন্তা করছেন? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনাদের যখন ছেলে মেয়ে হবে, তখন পাড়া প্রতিবেশী, আপনাদের এলাকার মানুষ বলবে, এই তুমি কার ঘরে, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তোমার বাবা মা এরকম অপকর্ম করে তোমার মাকে বিবাহ করেছিলেন, এমন সন্তান কখনো ভালো হতে পারে না। আল্লাহর কসম, আপনার সন্তান গ্রামে মাথা উঁচু করে কোনো কথা বলতে পারবে না, কারণ বিবাহের আগে আপনারা অবৈধ সম্পর্ক করে বিবাহ করেছেন। সবাই এই জিনিসটা জানে, আপনার সন্তান মাথা উঁচু করে বাঁচতে পারবে না। এর চাইতে বড় অসম্মানী, এর চাইতে বড় নির্লজ্জ, এর চাইতে বড় বেহায়াপনা আর কি হতে পারে? 3 নাম্বার হলো, মুসলমান বন্ধু শুনেন, যেই মা বাবা আপনাকে এত কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করেছেন, লালন পালন করেছেন, ওই গর্ভধারণী মাকে যখন আপনি জানাবেন না, যেই বাবা আপনার জন্য এত পরিশ্রম করেছেন, আপনার খাবারের জন্য কতই না কষ্ট করেছেন, সেই বাবাকে যখন আপনি জানাবেন না, না জানিয়ে ওই নারীটাকে যে আপনি বিবাহ করেছেন, ও বাবা আপনি শুনেন, মা বাবার কষ্ট সদা সর্বদা আপনার উপরে থাকবে, আপনার উপরে যে কোনো সময় আল্লাহ পাকের লানত আর অভিশাপ পড়তে পারে। এই জন্যে আপনাদের লাইফে 3টা বিপদ হবে, বড় ধরনের বিপদ, আর আপনারা সংসার জীবনে কখনো সুখী হতে পারবেন না, সুখের মুখ আপনারা কখনো দেখবেন না। এই জন্যে আমার ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো,
মা বাবাকে জানিয়ে সুন্দরভাবে আপনারা বিবাহ করুন। আল্লাহ পাক শান্তি এবং বরকত নাজিল করে দিবেন।